বহু স্বার্থপর, আমি তো নিয়মিত বলি, বহু স্বার্থপর মা বাপ। আরে মা বাপ পর্যন্ত বহু আছে এমন স্বার্থপর, এমন বহু মা বাপ যাদের কথা হলো তোর নামাজ রোজা আল্লাহ খোদা আমি এত কিছু বুঝি না, এটি তোরটা তোর বিষয়, আমার টাকার দরকার, পয়সা কামাই করতে হবে, আমার টাকা দরকার, টাকা কামাই করলে আমার লগে থাকবি, নাহলে বাদ দে। টাকার সূত্রে ভিন্ন হয়, টাকার সূত্রে সম্পর্ক ঠিক থাকে, কিন্তু ইমানের সূত্রে, নামাজের সূত্রে এই আওয়াজ। টাকা দেয় নাই 3 মাস, ভিন্ন। তোর বউ লইয়া তুই খা, যা তুই বাইর, তুই আমার মুখ দেখবি না, আমিও তোর মুখ দেখতাম না। বোঝেন নাই কথাটা? টেহা দেয় না, হাতে মা বাপের খবর রাখে না, খালাস, টাকার সূত্রে ভিন্ন হয়ে গেছে। কিন্তু ওই বাবাকে একবার বলা উচিত ছিল না যে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না, তোর মতো আল্লাহর দুশ্মন তুই আমার থেকে আলাদা হ, বাইর তুই আমার থেকে, তোর মতো নাফরমান আমার সন্তান কিসের, বাইর না তো আমারে বাইর করে দে তোর থেকে, যা বেটা, হয় তুই আমার ফুত না, নয়তো আমি তোর বাপ না, যা। আছে এই বন্ধন, এই ফিকির, টাকার সূত্রে ভাব সম্পর্ক, কামাই রোজগারি পয়সা। এই বছর, গত বছর এক প্রবাসী ছেলে আমার এই সৌদি আরব মক্কায় আমারে জড়ায় ধরে বলছিল এই কথাটা, কাইন্দা চিল্লাইয়া কানছে, কাইন্দা আমারে বলতেছে, হুজুর আমি আজকে 18 বছর বিদেশ করি, খোদার কসম হুজুর 18 বছরে কাউরে কোনোদিন খুশি করতে পারি নাই। মানে মানে হুজুর বাড়িতে যারে যা দিছি প্রত্যেকের শেষ কথা হলো এটাই, আমি ইচ্ছা করলে আরো দিতে পারতাম। দিছি 10,000, কতে বিদেশ থাকতে ইচ্ছা করলে 20,000 দিতে পারত। দিছি 5,000, তে বিদেশ থাকে ইচ্ছা করলে 10,000 দিতে পারত। তৃপ্ত করতে পারি নাই, মারেও না, বউরেও না, জিরেও না, বাপেরেও না, ভাইয়েরেও না, বোনেরেও না, কাউরে পারি নাই, কাউরে তৃপ্ত করতে পারি নাই। সবাই আরো চাই, আরো চাই, আরো চাই। প্রবাসীদের কান্না, প্রবাসীদের কষ্টের জীবন, আমার তো মনে হয় আসমানের নিচে জমিনের উপরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট যন্ত্রণা মানসিক প্রবাসীদের। আমি আমার জীবনে গত 10 বছর না, সেই 2015 সাল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই হজ উমরায় বছরের পর বছর যাই। এই লম্বা সময়ে তো এইবারও এই উমরাতেও প্রত্যেক বছরই আমি মানে প্রবাসীদের ঘরে, রুমে, কামরায় যাই, কথাবার্তা বলি, ওদের কষ্টের কথা শুনি। এক প্রবাসী আমারে বলতেছে, হুজুর আমাকে কোনো দেশ নাই, হে কানতে কানতে কয়। আমি বললাম মানে মানে এই দেশে সৌদি আরব যখন থাকি তখন কয় আজনবী, আর বাইক যখন আই কয় বিদেশি। কত তো আমার দেশ কই, আমি ওইখানেও পরদেশি, এখানেও আমি পরদেশি, তো আমার বাড়ি কই, আমার ঠিকানা কোথায়? এজন্য ভাই আমার কথা এটা, মহান আল্লাহ তাআলা এই জন্য আগে বলে নিছে কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই পৃথিবীর কেউ যদি তোমার খবর নাও নেয়, হে ঈমানদার, তুমি নিজেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, কেউ খেয়াল না করুক, তারপর একাকী হলেও নিজেরে নষ্ট করে দিও না। তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার কবর, তোমার আখিরাত, তোমার রব তোমার সামনে, তুমি তোমার মাওলার সামনে দাঁড়াইতে হবে সেদিন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, আল্লাহ বলে কিয়ামতের দিন একবারে ঘনিষ্ঠ বন্ধু 2 চোখে সরাসরি বন্ধুকে দেখবে। এই যে আমি আর সে দোস্ত, ছাত্র জীবনের বন্ধু, ছাত্র জীবনের বন্ধু, সেই দারুল আরকাম 1993 সালের 94 সালের বন্ধু,
1994 সালে 95 সালে ওই সময় আমরা পড়ছি একসাথে, কত আগের কথা। তাইলে বলা যায় আজ 35 বছর 30 বছরের বন্ধুত্ব সম্পর্ক, খোদার কসম আল্লাহ বলে এমন চিরচেনা হামিম কলিজার টুকরা বন্ধু হাসরের দিন একজন আরেকজনকে দেখে একবারের জন্য জিজ্ঞেস করবেন। আমরা মানুষ, আমাদের জন্যই আল্লাহর বিধান, আমরা পারবো দেখেই আমাদের জন্য বিধান। তাহলে এটা সম্ভব? অসম্ভব হইলে আল্লাহ তাআলা আমাদেরকে জন্তু জানোয়ার বানাইত। মানুষ বানাইছেনি এ কথার হিসাব করে আমার পক্ষে আল্লাহর বিধান মানা সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি শরীয়তের প্রত্যেকটা বিধান, হালাল হারাম, করণীয় বর্জনীয়, আদেশ নিষেধ যাই দিয়েছি, প্রত্যেকটা হুকুম দিতে গিয়ে তোমাদের যেন সহজ হয় এটা আমি নিজে খেয়াল রাখছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমার একটা বান্দার সাথে কঠিন করব আমি আল্লাহ এটা চাই নাই, আমি চাই নাই বান্দা। মা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার উপরে দ্বীনের নামে, বিধানের নামে, শরীয়তের নামে, হুকুমের নামে কোনো পেরেশানি, অস্থিরতা, বোঝা আমি দেই নাই। ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ কোনো ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা আমার বান্দা পেরেশানিতে পড়ে যাবে এমন কোনো বিধান আমি দেইনি। বরং প্রত্যেক অবস্থার ভিন্নতায় আমি আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন বিধান দিছি। সে দাঁড়ায় নামাজ পড়তে পারছে না, আমি ভিন্ন বিধান রাখছি। সে বসে নামাজ পড়তে পারতেছে না, আমি তার জন্য ভিন্ন বিধান রাখতেছি। সে পানির কোনো ব্যবস্থা করতে পারছে না, আমি তার জন্য পবিত্রতার ভিন্ন বিধান রেখেছি। তার মানে সকল পরিস্থিতিতে আমি আল্লাহ তাআলা তার জন্য আলাদা আলাদা বিধান সাজায় দিছি। আমি কঠিন করি নাই। এক কথা এক সময় সব সময় একরকম না, অবস্থার ভিন্নতার কাছে। একদিকে বলছে রোজা ফরজ, আরেকদিকে বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যদি তুমি প্রচণ্ড অসুস্থ হও, যে অসুস্থতার কারণে রোজা রাখলে রোগ মারাত্মক বেড়ে যাবে, অথবা এত দূরবর্তী সফরে থাকো যে কারণে রোজা রাখলে তোমার শারীরিক ভীষণ কষ্ট হবে, তো ঠিক আছে, এই পরিমাণ রোজা অন্য সময় রাইখা নিও, অন্য সময় রাইখা নিও। এই যে প্রত্যেক অবস্থায় আল্লাহ তাআলা বিধান আলাদা আলাদা করে সাজায় দিছেন। হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম, যুদ্ধের মধ্যে একজন সাহাবী মাথার মধ্যে প্রচন্ড আহত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো ওনার মাথার মধ্যে জখমের মধ্যে ব্যান্ডেজ ছিল তখনকার সময়ের হিসাবে। এখন ওনার উপরে গোসল ফরজ হয়েছে, প্রচন্ড ঠান্ডা, আবার জখম। তো উনি কাউকে জিজ্ঞেস করছেন, এই অবস্থায়ও কি আমাকে গোসলই করতে হবে? অন্যরা বলছেন, হ্যাঁ, গোসল করা ছাড়া আর উপায় কি? তো তিনি গোসল করছেন, ফলে ওই জখমের জায়গা, অসুস্থতার ওই জায়গাটা বেড়ে গিয়ে ওই সাহাবী শাহাদাত বরণ করছেন, ইন্তেকাল করছেন। মদিনায় আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই ঘটনা জানাইছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ রাগান্বিত হয়েছেন, ভীষণ। হায়, তোমরা তারে মেরে ফেললা, তোমরা তাকে মেরে ফেললা, তোমরা তাকে মেরে ফেললা, 3 বার বলছেন। এবং বললেন, কেন জিজ্ঞেস করলা না, কেন জিজ্ঞেস করলা না, কেন জিজ্ঞেস করলা না, আমাকে জিজ্ঞেস করলে না কেন? অস্থিরতা প্রকাশ করছেন। এরপরে বলছেন, ইন্নামা শিফাউল আইয়্যা আসসুয়াল। শোনো, এখন থেকে না জানার, মূর্খতার, অজ্ঞতার চিকিৎসা জিজ্ঞেস করা। আমার থেকে জানতা, এই লোক তো তায়াম্মুম করলেই যথেষ্ট ছিল।
তাইলে ইসলাম কঠিন করতে চায় না। এক যুদ্ধে এক সাহাবী একজন কাফেরের বুকের উপরে উঠা তাকে হত্যা করবে, শেষ তরবারি চালাবে, ঠিক ওই টাইমে ওই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে উঠছে। ওই কাফেরটা, ওই সাহাবী বলতেছেন, না তুমি এখন বাঁচার জন্য এটা পড়ছো, কইয়া তাকে হত্যা করছে। মদিনায় আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এটা জানানো হয়েছে, বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রাগান্বিত হয়েছেন, 3 বার এই কথা বলছে, হাল্লা শাকাক্তা কালবা, আরে তুমি তার কলিজাটা খুললে চাইতা, তুমি তার কলিজা খুললে দেখতা, কে তোমারে বলল? সে তো একবারের জন্য হলো বলছিল, তুমি তার এরপরও গর্দান তরবারি চালাইলা কেন? তুমি কি তার কলিজা ছিঁড়া দেখছো যে ঈমান নাই? এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছিলেন। সাহাবী বর্ণনা করছেন যে হায় আল্লাহর কসম, আমার মনে হচ্ছিল আমি যদি আমার মায়ের পেটে জন্ম না নিতাম তাইলে তো আজ আমি এত বড় রসুলের সামনে কথা শুনতে হইত না। তাইলে ওই সামান্য সময়ের কালেমাটাকে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করতে চাইছেন। এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়। দিন পালন করা আসলেই সহজ। গুনার জন্য অনেক কাঠখড় পোহাইতে হয়, অনেক কৌশল, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, বেহায়াপনা, বেপরদেগি, অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনার জন্য অনেক কৌশল করতে হয়, অনেক মিথ্যা, অনেক ধোঁকা, অনেক লুকোচুরি, অনেক আড়াল, অনেক কিছুর আশ্রয় নিতে হয়। কিন্তু আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করার জন্য, আনুগত্যের জন্য কোনো লুকোচুরি করতে হয় না। ইবাদত করা সহজ, ইবাদত করা সহজ। একই বন্ধনে এক পুরুষ এক নারীকে সবাই মিলে একসাথ করে দেয়, আবার সেই পুরুষের নারী গুনাহের কারণে সমাজ থেকে বিচ্যুত করে দেয়। বিবাহিত স্বামী স্ত্রীকে মহল্লাবাসী, বাড়িওয়ালা, ঘরওয়ালা আনন্দের সাথে এক করে দেয়, আর জেনাখোর, ব্যভিচারী, অসৎ চরিত্রহীন নারী পুরুষকে জুতা পেটা করে সমাজচ্যুত করে। অতএব এটা বোঝা উচিত, আল্লাহকে মানা সহজ, দিন মানা সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানা সহজ। আমরা গুনাহটাকে আমরা এই পরিমাণ নিজেদের জীবনে গ্রহণ করে নিছি, এখন আমাদের জন্য ইবাদতটাই কঠিন হয়ে গেছে, এখন আমাদের জন্য আল্লাহর হুকুম মানাটাই কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। জওয়ান, বুড়ো, আমি আপনি সবাই আমরা এই পরিমাণ গুনার সাথে আপোষ করে নিছি, সবাই মিলে। বাবা জানে ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবা জানে ছেলে মোবাইলের মধ্যে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখে, উনি হাল ছেড়ে দিছে, কিছুই করার না। ছেলে জানে তার বাবা টেলিভিশন দেখে, নাটক, সিনেমা দেখে, বিড়ি সিগারেট খায়, গালিগালাজ করে, ছেলেরও আর কিছু করার নেই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছেলে, যিনি তার বাবাকে হাজার লক্ষবার, শত শতবার আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা করছে। ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, কোরআন শরীফে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলছে, হে আমার আব্বা, হে আমার আব্বা, আব্বা আপনি ঈমান আনেন, ঈমান আনেন, ঈমান আনেন। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে বলছে, আজরকে, হে আমার আব্বা, এ কেমন মূর্তির পূজা করেন যে শুনে না, দেখে না, কিছু উপকার করতে পারে না। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আব্বা শয়তানের গোলামি করেন না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা আমার কাছে আসমানি ইলম আছে, আপনি আমার